এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানবো। ঠিক আছে, এরপর আমরা একটা নতুন ট্রাপিজিয়ামের কাজও করব। আগে এটা বুঝি আমরা। এইটা হলো এইচ, এটা আমরা কি ধরবো এইচ, এটার মান আছে কত? এই বাহুটা আর এই বাহুটা কি সমান না? তো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের সূত্র জানি ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর ত্রিভুজের সূত্র জানি হাত গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ত্রিভুজের এইটা হলো আমাদের ভূমি আর এটা হলো উচ্চতা হবে। ঠিক আছে, আর আয়তক্ষেত্রের এটা হলো প্রস্থ, এটা হবে দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেখো দেওয়া 20 আর এটা আছে কত 10। ঠিক আছে, এখন আমরা এটার সাহায্যে নির্ণয় করব। তোমাদের কি দেওয়া আছে ক নম্বরে হিসাব, ক নম্বরে কি দেওয়া আছে দেখো, তোমাদের বইতে আছে তারপরে লিখে নিতে কি দেওয়া আছে। আগের ক্ষেত্রফল তাহলে এখন আমাদের দৈর্ঘ্য কোনটা দেখো তো, এটা না এসি এ ই বাই এসি, এটাও যা এটাও তাই, দৈর্ঘ্য দুটো সমানই। তাহলে আমরা লিখতে পারি সমান সমান এ ই গুণন প্রস্থ কত এবিও লিখতে পারি, আর এবি দিছে আবার ইসিও লিখতে পারি। ইচ্ছা তোমরা এই বদলে লিখতে পারি 20 গুণন এবির মান 12, গুণ করে দাও 5 দুগুণ 24 240 বর্গ মিটার। এগুলো সব মিটারে দেওয়া যাবে, বর্গ মিটার করে নির্ণয় করব। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ইসিডি হলো আমাদের একটা ত্রিভুজ, ইসিডি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। এখন হাফ তো হাফই থাকবে, গুণন ভূমি কত থাকবে এর 10, দেখছো কি ভূমি 10 গুণন আর উচ্চতা কত। আমরা যদি এখানে 10 না লেখা ভূমির বদলে আমরা কি লিখতে পারি সিডি, তোমরা যদি এক লাইন বেশি করো তাহলে সিডি গুণন উচ্চতা কত সিএইচ বা ইসি একটা লিখলেই হয় ইসি। এখন হলো হাফ হাফই থাকবে, সিডির বদলে কত 10 আর উচ্চতা এই সমান কত 12 সমান সমান হাফ গুণন কত 120 সমান সমান 60 বর্গ মিটার। সিডি হলো এইটা আর এটা হলো সিই, এটা হলো উচ্চতা। কিন্তু এই জিনিসটা আমাদের কি পুরো এইভাবে দিয়ে দিয়েছে, সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বুঝলেন তাহলে কত হবে ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল কত পেয়েছে 40 যোগ 60 সমান সমান 300। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান লিখতে পারো তোমরা হাফ গুণন 2 বাহুর আমি নিচে লিখে দিই। এটা হলো আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তোমরা আরেকটু যদি লেখো তাহলে হাফ ইনটু a প্লাস b ইনটু h ইনটু হাফ h প্লাস b। এই সর্বশেষ আমাদের এইটা পুরোটা আমাদের একটা সূত্র। ঠিক আছে, এখানে আমরা সরাসরি মান বসা দেবো। ঠিক আছে, এখানে দৈর্ঘ্য কত এ আর প্রস্থ কত বি, তাহলে আমরা লিখতে পারি কি দৈর্ঘ্যের জায়গায় তোমরা ইচ্ছা করলে এ লিখবে গুণন প্রস্থের জায়গা বি। এটা কিন্তু অবশ্যই আমাদের বর্গ একক হবে, বর্গ। ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন তোমরা লিখবে হলো হাফ হাফই লিখবে গুণন ভূমির জায়গা এখন কত দিবে এই যে ছোট সি, দেখছো বা এখন ক্ষেত্রফল সমান সমান তাহলে আয়তের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, লিখে নাও। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আছে এ গুণন বি, ঠিক আছে, যোগ ত্রিভুজের ক্ষেত্রফল কি আছে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ গুণন বি গুণ দিলাম
দেখছো তো যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিছি। এবার ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন সি গুণন এইচ, দেখো তো 2 গুণন হাফ যদি দেই তাহলে আমাদের মান কত হচ্ছে? এই 2 আর এই 2 কেটে যায় না, এটা আমাদের মানে এক হয় না। তাহলে এক দ্বারা আমরা যদি a b গুণ দেই তাহলে কি হবে? ab হবে না, লিখি হাফ গুণন 2। তাহলে এখানে মান দুটোর মান কত হচ্ছে? 1 হচ্ছে না, 2 2 কাটা যায়। আমাদের কোন মানের সমস্যা হচ্ছে কি? গুণন a গুণন b, বুঝছো? হাফ গুণন c গুণন h। এখন এখানে দেখো একটা মান আছে h, কিন্তু এখানে যদি একটা h যদি থাকতো তাহলে কিন্তু আমরা কি করতাম? ওই h হাফ h কমন নিতাম, কিন্তু এখানে h আমাদের আনতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? b এর মানটা এটা না হলো h যোগ হাফ গুণন c গুণন h, তার b সমান না, তার কারণে চেহারা পরিবর্তন করে আমরা হাফ আর h যদি কমন নেই, হাফ আর h যদি কমন নেওয়া যায় না, এই প্লাস এর এদিকে হাফ h আছে, ওদিকে হাফ h আছে, তাহলে এখানে কি থাকে? এখানে থাকে 2 গুণন a, আর এখানে থাকে কত? যোগ c, শুধু c থাকে, এটা থাকে না। এই একটা হলো a, দুটো আছে, যে এই একটা এই একটা দুটোই আছে না, তার সাথে যোগ হবে কত? এইটুক এইটুক c, যেহেতু এখানে মান সমান সমান হাফ তো আছে, হাফ h তো আছে, তাই না? ভিতরে তুমি কি করবে? a প্লাস a, দুটোই হলো না, 2a আছে মানে আমরা a প্লাস a লিখলাম, প্লাস তুমি লিখতে পারো হাফ h কিন্তু এটা এই রাখবে প্লাস এই a এবং c কে তোমরা b যদি ধরে নাও তাহলে এই দুটোই মিলে b ধরে নিবে, মান b ধরে যদি নাও তাহলে a প্লাস b। দেখো তো ওই আগের যে সূত্র আমরা লিখে দিয়েছিলাম হাফ ইনটু h ইনটু a প্লাস b, ঠিক আছে কিনা?